আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য হেদায়েত রেখেছেন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবেন, হেদায়েত দান করবেন, পথ প্রদর্শিত করবেন। শুধু বর্তমানে মুত্তাকি যারা তারা নয়, আজ থেকে বহু বছর আগে যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, আল্লাহর আসমানি কিতাবকেও যারা অস্বীকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখাতে চেয়েছেন। শুধুমাত্র শর্ত দিয়ে দিয়েছেন, ও বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাকে সঠিক পথ দেখানো হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, যেমন ফেরাউন মস্ত বড় কাঁটা কাফের, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এত বড় কাঁটা কাফেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাতে চেয়েছেন, হেদায়েত দান করতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, হে নবী তুমি কি জানো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা, সেই বৃত্তান্ত। ইদনাদাহু, যখন তার রব্বহু তার রব তাকে আহ্বান করেছিল, বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, পবিত্র উপত্যকায়, এবং বলেছিল ইদহাব, হে মুসা তুমি যাও, ইলা ফিরাউনা, ফিরাউনের নিকটে, ইন্নাহু তাগা, নিশ্চয় ফিরাউন সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, অতঃপর তাকে গিয়ে বলো, হে ফিরাউন তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও? তুমি কি ঈমানের পথ কবুল করে কুফরের পথ ত্যাগ করে তুমি কি ঈমানের পথ কবুল করতে চাও? আর ঈমানের পথ অবলম্বন করে তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নির্দেশনায় ফিরাউনকে গিয়ে এই কথাগুলো বলল। শুধু তাই নয়, তাকে হেদায়েতের অফারও দিল। ফিরাউনকে মুসা আলাইহিস সালাম বলল, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, হে ফিরাউন তুমি কি সঠিক পথ প্রদর্শিত হতে চাও? তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ চাহেন তো তোমাকে তিনি সঠিক পথ প্রদর্শন করবেন। বলেন সুবহানাল্লাহ। ফিরাউনকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখাতে চেয়েছেন, হেদায়েত দিতে চেয়েছেন, শুধু শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহকে ভয় করো। কিন্তু ফিরাউন আল্লাহকে ভয় করে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম থেকে বিশাল বেশ কিছু নিদর্শন দেখিয়েছিলেন, বড় বড় নিদর্শন দেখানো হয়েছিল। ফিরাউনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম দেখিয়েছিলেন ফারাহুল আয়াতাল কুবরা, বড় বড় নিদর্শনগুলি দেখানো হলো। বড় বড় নিদর্শনগুলি দেখানোর পরেও ফিরাউন সেগুলিকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। ফাকাযযাবা ওয়াস, ফিরাউন সেগুলিকে অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো। শুধু তাই নয়, সুম্মা আদবারা ইয়াসআ, ফিরাউন পিঠ ঘুরিয়ে নিল, চক্রান্ত শুরু করে দিল, ষড়যন্ত্র করলো। ফিরাউন বলল, একটি সমাবেশের আয়োজন করলো ফিরাউন। ফাহাশারা ফানাদা, একটি বিশাল সমাবেশের আয়োজন করে জনপদের সকল ব্যক্তিগুলোকে ডেকে সমাবেশের মধ্যে বিশাল একটি আওয়াজ দিয়ে, উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফিরাউন বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা ফিরাউনকে হেদায়েত দিতে চেয়েছেন। সত্য ছিল আল্লাহকে ভয় করো। আমরাও যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সম্মানিত হাজিরিন, যেখানে ছিলাম এমন একটি কিতাব
যে কিতাবের কাছে যদি মুত্তাকিরা আসে, মুত্তাকিরা যদি কোরআনের সংস্পর্শে আসে, কোরআনের কাছে আসে, তাহলে আল্লাহ তাআলা কোরআনকে মুত্তাকিদেরকে কোরআন দিয়ে সঠিক পথ দেখাবেন, সঠিক পথ দেখাবেন, পথ প্রদর্শিত করবেন, হেদায়েত দেবেন। হাজরিন, আমরা যদি কোরআনের কাছে আসি, কোরআনের তেলাওয়াত যদি শুনি, কোরআনের আলোচনা যদি শুনি, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন ওয়াইদার যখন তুলিয়াত আলাইহিম, তাদের সামনে তেলাওয়াত করা হবে আয়াতুহু, আল্লাহর আয়াতসমূহকে, যখন মুমিনদের সামনে আল্লাহর আয়াতসমূহকে তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াতগুলোকে যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন মুমিনদের ঈমান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেই কোরআনের আলোচনা শুনতে আসলাম, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বলে, ও ভাই এত ওয়াজ শুনে হবে কি, যদি আমল না করো ওয়াজ শুনে কাম নাই। মানুষগুলোকে এরকম ভাবে বিভ্রান্ত করে, এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে বলে এত ওয়াজ শুনে হবে কি। কিন্তু হাজিরিন, এই যে এখানে আসলেন একটি জান্নাতের বাগান, কোরআন থেকে এখানে আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা কোরআনের জ্ঞান অর্জন করলো, কিছু সময় যারা ইলমে দ্বীন শিক্ষা করলো, জ্ঞান অর্জন করার জন্য একটি মজলিসে বসলো, সেই ব্যক্তিগুলো মর্যাদা এমন, একজন সারাদিন নেককার আবেদ, সারাদিন নফল রোজা করলো, আবার ওই ব্যক্তি সারাদিন নফল, সারা রাত্রি নফল নামাজ পড়ল, ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পেল, আল্লাহ তাআলা এই মজলিসে বসার কারণে আমার আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বনি ইসরাইলের একজন যোদ্ধা 1 মাস পর্যন্ত সে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। ওই একই ব্যক্তি 1 মাস পর্যন্ত নফল নামাজ পড়েছে, নফল রোজা করেছে। ওই বনি ইসরাইলের যোদ্ধা 1 মাস যুদ্ধ করলো, আবার 1 মাস একই ব্যক্তি নফল রোজা করলো, আবার একই ব্যক্তি নফল নামাজ পড়লো। সে যেই পরিমাণ সওয়াব পেল, আল্লাহ তাআলা এই মজলিসে বসার কারণে আমার আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইরকম একটি মজলিস আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আসুন আমরা অল্প সময় কোরআন থেকে কথা শুনব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যেই তোমাদের আত্মরক্ষার উপায় নিহিত রয়েছে। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সকল মানুষগুলোকে একত্রিত করেছেন, নারী পুরুষ থেকে শুরু করে সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের, সকল দলের, সাদা কালো
সকল গোষ্ঠীর মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব স্বীকার করো, তোমরা তোমাদের রবের আনুগত্য করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের গোলামি করো। কারণ হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। ও বান্দারা, তোমরা যদি তোমাদের রবের আনুগত্য করো, দাসত্ব স্বীকার করো, গোলামের জিন্দেগি যদি পালন করো, তাহলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর মধ্যে তোমাদের আত্মরক্ষার উপায় নিহিত রয়েছে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দাসত্বের কথা বলছেন, গোলামির কথা বলছেন, তার হুকুমগুলোকে আমল করার কথা বলছেন। কারণ গোলামির যোগ্য, দাসত্ব পাওয়ার যোগ্য, গোলামি পাওয়ার যোগ্য, সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। কারণ হলো এই যে গোটা বিশ্ব দেখছেন, এই যে বড় আসমান, আবার এই বিশাল জমিন, যেই জমিন এবং আসমানের মাঝামাঝি অবস্থায় আমরা আছি, এর মধ্যে যত নিয়ামত আছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সহের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব হলো আমার। সব কিছু হলো আল্লাহ তাআলার রাজত্ব, সব কিছুর মধ্যে আল্লাহর রাজত্ব, সব কিছু হলো আল্লাহর রাজত্ব। আসমান জমিন সহের মধ্যে যা কিছু আছে সব কিছু হলো আল্লাহর রাজত্ব। শুধু তাই নয়, বান্দাকে আল্লাহ তাআলা এর মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ বলছেন, বান্দা, আল্লাযী জাআলা লাকুম, যিনি তোমাদের জন্য বানিয়ে দিল আরদা ফিরাশা, জমিনকে বিছানার মতো করে, ওয়াস সামাআ, এবং আকাশকে, ওয়াস সামাআ বিনা, এবং আকাশকে ছাদের মতো করে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি জমিনের দিকে একটু লক্ষ্য করুন। এই জমিনকে আল্লাহ তাআলা বিছানার সঙ্গে তুলনা করলেন, কিন্তু দেখুন এই বিছানা এমন বিছানা, এই বিছানার উপরে যদি আপনি বিশাল আকারে পুকুর খনন করে মাছ চাষ করেন, সেটাও করা যাবে। আবার এই জমিনে যদি আপনি একই জায়গায় বিভিন্ন রকমের চারা উৎপন্ন করেন, চারা রোপণ করেন, বপন করেন, একই জায়গায় আমের চারা, একই জায়গায় পেয়ারার চারা, একই জায়গায় ডাবের চারা রোপণ করেন, একই জায়গার সার, একই জায়গার পানি, একই জায়গার আলো বাতাস তারা গ্রহণ করছে, কিন্তু দেখুন আশ্চর্যের বিষয়, এমনটা কখনো হয় নাই যে আম গাছে ডাব ধরেছে, ডাব গাছে আম ধরেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, এমনটা কখনো হয় নাই। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, ডাব গাছে ডাব ধরে। শুধু তাই নয়, এই জমিনকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে এই জমিনের উপরে 100 তলার বিল্ডিং নির্মাণ করলে ওই জমিনকে আল্লাহ তাআলা সহ্য করার ধৈর্য ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই জমিনকে আল্লাহ ধারণ ক্ষমতা দিয়ে দিয়েছেন, এমন একটি জমিন। শুধু তাই নয়, আপনি এবার আকাশের দিকে লক্ষ্য করেন, ওয়াস-সামাআ বিনাআ, আল্লাহ বলছেন আমি আকাশকে ছাদের মতো করে বানায় দিয়েছি। আপনি একটু ছাদের দিকে তাকান, আল্লাহ আর আসমান, এটাকে আল্লাহ ছাদের সঙ্গে তুলনা করলেন। কিন্তু দেখুন, এই যে আজকের মাহফিল করার জন্য একটি প্যান্ডেল আয়োজন, প্যান্ডেল আপনারা বানাইছে, ওপরে কিছু চান্দুয়া দিয়েছে। দেখুন এই চান্দুয়া ওপরে আটকে রাখার জন্য কতগুলো খুঁটি দেওয়া হয়েছে। বাড়িতে যে ছাদ দিয়েছেন, বাড়ির ছাদ, এটার জন্য নিচে কিন্তু অনেকগুলা কলম দিতে হয়েছে, নাকি বলেন? বিনা খুঁটিতে কোনো ছাদ কিন্তু আমরা আজ পর্যন্ত দিতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা বিশাল এক আসমান আমাদের জন্য ছাদ হিসেবে বানাইছেন। এত বিশাল আসমান, যার কোনো কুল কিনারা নাই, যার কোনো সীমানা নাই, এত বিশাল আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটির উপর দাঁড় করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দেখুন এই আসমানের সাথে জমিনের সম্পর্ক স্থাপন করে
এই দুইটার সংযোগ স্থাপন করে আল্লাহ তাআলা আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালা, আমি অবতীর্ণ করি মিনাস সামা, আকাশ হতে মান পানি, ফাখরাজা বি, আর সেই পানিকে জমিনে ছড়ায় দিই, জমিনটাকে উর্বর করে দিই, জমিনটাকে উর্বর করে দিই। ফাখরাজা বি, তারপর সেখান থেকে বের করে দিই মিনাস সামারাত, অসংখ্য ফল ফলাদি, অসংখ্য ফসলাদি। ও মুসলমান ভাইরা, এই ফল ফসলগুলো আল্লাহ তাআলা বলছেন রিজকাল লাকুম, ও বান্দারা, ও আমার বান্দারা, শুধুমাত্র তোমাদের জন্য রিজিক হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার জন্য রিজিক হিসেবে এগুলো বানাইছেন। রিজিক হিসেবে আমার আপনার জন্য এই ফল ফসলগুলো আল্লাহ বানাইছে, আমার আপনার জন্য এগুলো তৈরি করে দিয়েছে। একবার চিন্তা করেন মুসলমান ভাইরা, এই যে বৃক্ষের ফলগুলি, তৃণলতার সবজিগুলি আমি আপনি খাই, এগুলো কিন্তু যেনতেন জিনিস নয়। এই বৃক্ষগুলি আল্লাহ তাআলা বলছেন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ও বান্দারা, ওই যে আকাশের বড় বড় নক্ষত্রগুলি তোমরা দেখো, ওই নক্ষত্রগুলি পর্যন্ত আমার সেজদা করে। আবার ওই যে বৃক্ষের ফলগুলি তোমরা খাও, এই বৃক্ষগুলি পর্যন্ত আমি আল্লাহর সেজদা করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, দুঃখজনক হলেও সত্য, দুর্ভাগ্যের বিষয়, এই আল্লাহ তাআলার এই যে বিশাল সাম্রাজ্যের এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা সেজদা করান, এই বৃক্ষগুলো, এই বৃক্ষের পবিত্র ফলগুলো আমি আপনি খাওয়ার পরে দুনিয়াতে যত অপবিত্র কাজ, দুনিয়াতে যত অন্যায় অপকর্ম, দুনিয়াতে যত লুটতরাজ, সবকিছু আমার আপনার দ্বারাই কিন্তু সংগঠিত হয় নাকি বলেন? আমার আপনার দ্বারা সবকিছু সংগঠিত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তোমরা আমার নিয়ামতগুলো পাওয়ার পরে আমার সঙ্গে কখনো তোমরা শিরকে লিপ্ত হয়ে যেও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা, আমার এই নিয়ামতগুলো পাওয়ার পরে, এগুলো আহার করার পরে, খাওয়ার পরে কোশ্চিনকালেও তোমরা শিরকে লিপ্ত হয়ে যাও না। মুসলমান ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন, আমরা এমন একটা জমিনে আছি, এমন একটা আসমানের নিচে আছি যে আসমান এবং জমিন সহ এর মাঝামাঝি যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহ আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সহ এর মাঝামাঝি যা কিছু আছে সব কিছু, আসমান এবং জমিন সহ এর মাঝামাঝি আছে যা সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এই যে বৃক্ষগুলো দেখছেন, এই বৃক্ষগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। এই যে জড় পদার্থ, মুফাসসিররা বলছেন উদ্ভিদ থেকে শুরু করে জড় পদার্থ, অর্থাৎ এই যে মাইকটা দেখছেন, সামনে টেবিলটা দেখছেন, সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর তাসবিহ। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম হলাম আমরা। যত প্রকারের সুযোগ সুবিধা ভোগ করতেছি, আল্লাহর নিয়ামত দেওয়া, আল্লাহ যে আমাদের জন্য যা কিছু দিলেন দুনিয়াতে উপভোগের বস্তু, ওই যে আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারফি ওয়াল হারস। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, মনোরম করে দেওয়া হয়েছে আকর্ষণীয় বস্তুর ভালোবাসা। তার মধ্যে প্রথম নম্বরই হলো যুয়িনা লিন-নাস, সেটা হলো প্রথম নম্বরে হলো মিনান নিসা, নারীগণ, রমণীদেরকে আমাদের জন্য ভালো লাগার বস্তু বানানো হয়েছে। ওয়াল বানিন, সন্তান সন্ততিদেরকে আমাদের জন্য ভালো লাগার বস্তু বানানো হয়েছে। ধন সম্পদ, ক্ষেত খামার, এগুলোকে আমাদের জন্য কি করা হয়েছে? ভালো লাগার, ভালোবাসার বস্তুতে পরিণত করা হয়েছে। কিন্তু আমরা এটা পেয়ে কি হয়েছি? আল্লাহকে ভুলে গিয়েছি। অথচ বান্দা চিন্তা করলাম না যে এগুলো কার দান বলেন?
সবাই বলেন কার দান? আল্লাহ। সম্মানিত হাজির, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা একটাবার ভাবলাম না আল্লাহর নিয়ামতগুলো খেয়ে আল্লাহর সাথে এত নাফরমানি আমরা করি। অথচ একদিন যে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে যে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, একদিন যে আমাকে চলে যেতে হবে অন্ধকার মাটির গহীন ঘরে, যেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সব কিছুর মধ্যে ভেজাল, সব কিছুর মধ্যে চিটারি বাটপারি, সব কিছুর মধ্যে ভণ্ডামি, কিন্তু মৃত্যুর মধ্যে ভেজাল নাই, মৃত্যুর মধ্যে ভণ্ডামি নাই। আল্লাহ বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে দুনিয়ার মধ্যে সবকিছুর মধ্যে ভেজাল থাকতে পারে, সবকিছুর মধ্যে মিথ্যা থাকতে পারে, সবকিছুর মধ্যে কনফিউশন থাকতে পারে, কিন্তু মৃত্যুর মধ্যে কোনো কনফিউশন নাই। মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে ভাই আমি মরবো না, আমি বেঁচে থাকবো। দুনিয়াতে বড় বড় অহংকারী শাসকরা ছিল। ফেরাউন 400 বছরের শাসন, সেই ব্যক্তি পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ওই যে সমুদ্রে ডুবায় মারছে, পানিতে ডুবায় মারছে, তার থেকেও বেশি ক্ষমতাধর ছিল। 1700 বছরের ক্ষমতা। নমরুদ যে কিনা আল্লাহকে হত্যা করার জন্য জমিন থেকে তীর নিক্ষিপ্ত করেছিল, এই নমরুদকে পর্যন্ত আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন কোন ব্যক্তি নাই যে দুনিয়াতে চিরস্থায়ী বেঁচে আছে, এমন কোন ব্যক্তি নাই। দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হয়েছে, এটা চির সত্য কথা। এটা যেমন চির সত্য প্রত্যেক প্রাণীকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক তদ্রূপ ভাবে এই যে গোটা দুনিয়া, যে জমিন, যে আসমান দেখছেন, এর মাঝামাঝি যা আছে সবকিছু কেউ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এগুলো একদিন ধ্বংস হবে, এগুলো একদিন নিঃশেষ হবে, এগুলো একদিন পতিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, ফাইদা অতঃপর যখন নুফিখা ফিস সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, নাফখাতু ওয়াহিদা, একটি মাত্র ফুৎকার। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আর সিংহায়ের মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন একটি মাত্র ফুৎকার দেওয়া হবে। আল্লাহ বলছেন ফুৎকার দেওয়ার সাথে সাথে আহমিলাত, উৎক্ষিপ্ত করা হবে, নিক্ষিপ্ত করা হবে, শূন্য ভাষা দেওয়া হবে। আরদুয়াল জিবাল, জমিনকে বড় বড় পাহাড় সহ যখন শূন্য ভাষায় দেওয়া হবে, আল্লাহ বলছেন ফাদুক্কাতা, অতঃপর চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দাক্কাতা ওয়াহিদা, একটি মাত্র ধাক্কা দিয়ে। ও মুসলমান ভাইরা, জমিনকে এবং বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ তাআলা শূন্য ভাষায় দিয়ে একটা ধাক্কা দিয়ে জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, ওই যে বড় আসমান দেখছেন, বিশাল আসমান দেখছেন, আল্লাহ তাআলা বলছেন অংশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া, ওই যে বিশাল আসমান দেখছেন, এই আসমানকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবেন। আসমানকে দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হবে, আসমানকে তার খোলার জায়গা থেকে খসানো হবে, আসমানকে ফাটিয়ে দেওয়া হবে, আসমানকে দীর্ণ বিদীর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই যে আমার আপনার মাথার উপরে যে বিশাল সূর্যটা দেখছেন, যেই সূর্য সকালবেলা ভোরবেলা যার একটু ঝলকানিতেই গোটা বিশ্বটা আলোকিত হয়ে যায়, এই সূর্য সেদিন নিষ্প্রভ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদা শামসু কুব্বিরাত, সূর্য সেদিন নিষ্প্রভ হয়ে যাবে।
সূর্য সেদিন ক্ষমতাহীন হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। শুধু তাই নয়, ওই যে বিশাল চন্দ্র দেখছেন, আল্লাহ বলছেন অখাসাফাল কমার, চন্দ্র সেদিন নিষ্প্রভ হয়ে যাবে, চন্দ্র অন্ধ হয়ে যাবে। আল্লাহ এবার বলছেন চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে, চন্দ্র সূর্যকে সেদিন গুটিয়ে নেওয়া হবে। ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে, চন্দ্র সূর্যের ক্ষমতাকে অপসারণ করা হবে, চন্দ্র সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, চন্দ্র সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। ও মুসলমান ভাইয়েরা, ওই যে রাত্রিবেলা দেখবেন রাত যত গভীর হয়, ওই যে আকাশের নক্ষত্রগুলি, তারকাগুলি, এমনটা মনে হয় যে আকাশের সকল তারকাগুলি মনে হয় গণনা করা যাবে। বান্দা বদামল করেছে, আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। বান্দা নেক আমল করেছে, কি ভালো কাজ করেছে, সেটা আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। আল্লাহ কোরআনে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন বান্দা বিন্দু পরিমাণ নেক আমল করেছে, আল্লাহ সেটাও সেদিন প্রকাশ করে দিবেন। বান্দা বিন্দু পরিমাণ বদ আমল করেছে, সেটাও সেদিন আল্লাহ প্রকাশ করে দিবে। ও মুসলমান ভাইয়ারা আমার, এই প্রকাশ যখন আল্লাহ তাআলা করবেন, তখন দুইটা শ্রেণী হবে। যারা বেশি নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে পাঠিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর যারা বদ আমল করেছে, যাদের বদ আমলের পাল্লা ভারী হবে, যাদের বদ আমল বেশি হবে, আল্লাহ তাআলা তাদেরকে বাম হাতে আমল নামা দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আরে আমার, যারা ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তি হবে, যারা ডান হাতে আমল নামা প্রাপ্ত ব্যক্তি হয়ে জান্নাতের মেহমান হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া, আর যাকে দেওয়া হবে কিতাবাহু, তার আমলনামা, বিয়ামিনিহি, তার ডান হাতে, ফায়াকুলু, অতঃপর সে আনন্দের সাথে বলবে হাউমুকরাউ কিতাবিয়া। তারপর সে যারা থাকবে তাদেরকে বলবে ও ভাই নাও আমার আমলনামা পড়ে দেখো, নাও আমার আমলনামা পড়ে দেখো। সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি দুনিয়ায় থাকতে জানতাম যে আমাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। দুনিয়াতে জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, জান্নাতি ব্যক্তিরা দুনিয়াতে তাদের এই বৈশিষ্ট্য হলো যে আল্লাহর কাছে জবাবদিহির চিন্তা তাদের মধ্যে থাকবে। অর্থাৎ মুসলমান ভাইয়েরা আমার, জবাবদিহির চিন্তা যাদের থাকবে, তারা কখনো কোনো গুনার কাজ করবে না, বদ কাজ করবে না, জিনার মধ্যে জড়িত হবে না, গুনার মধ্যে জড়িত হবে না, সুদের মধ্যে জড়িত হবে না, ঘুষের মধ্যে জড়িত হবে না, দুনিয়াতে কোনো আকাম কুকামের মধ্যে জড়িত হবে না, অত্যাচারমূলক কোনো কাজের মধ্যে জড়িত হবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যাদের জবাবদিহির চিন্তা থাকবে, এই লোকগুলো হলো আল্লাহর কাছে জান্নাতি ব্যক্তি। আর জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা থাকা। ওই জান্নাতি ব্যক্তি সেদিন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে জানতাম, দুনিয়াতে বেঁচে থাকতেই জানতাম যে আমাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে সুসম্মানজনক স্থান দান করবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতীদেরকে সুসম্মানজনক স্থান দেওয়া হবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে
কুতুফুহা দানিয়া। শুধু তাই নয়, তাদের জন্য জান্নাতের মধ্যে থাকবে অবনমিত করা ফলরাশি। জান্নাতীরা জান্নাতের বিছানায় শুয়ে থাকবে, জান্নাতীরা জান্নাতের বিছানায় শুয়ে থাকবে। আর জান্নাতের মধ্যে তাদের জন্য ফলের গাছ লাগানো থাকবে। জান্নাতীরা জান্নাতের ফলের গাছগুলো থেকে ফলগুলো শোয়া অবস্থায় তুলে নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সেদিন মেহমানদারি করাবেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, কুলু, খাও, অশরবু এবং পান করো হানিয়াম, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিমা কারণ হলো আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা দুনিয়াতে যা কিছু করেছিলে এর বিনিময়ে আজকে খাও এবং পান করো। মুসলমান ভাইয়ার, আমার প্রশ্ন হলো, আমরা দুনিয়াতে এমন কি করেছিলাম যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন বলবেন, বান্দারা খাও এবং পান করো? আমরা কি করেছিলাম বলেন? আমরা এই যে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিলাম, দুনিয়াতে আমরা ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ আদায় করেছিলাম, ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম। শুধু তাই নয়, ওই যে দুনিয়াতে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছিলাম, কারাগার বরণ করেছিলাম, ফাঁসির কাস্টে ঝুলেছিলাম, আয়না ঘরে বন্দী ছিলাম। আমরা দুনিয়াতে আল্লাহর দিনকে আমল করার জন্য নিজেরা কষ্ট স্বীকার করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দাগুলোকে সেদিন বলা হবে, ও বান্দারা খাও এবং পান করো। বলেন সুবহানাল্লাহ। সেদিন বান্দাগুলোকে বলা হবে, বান্দারা খাও এবং পান করো। কাদেরকে? যারা দুনিয়াতে ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, পর্দা করেছে, নামাজ পড়েছে, যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে জাহান্নামের আগুন থেকে মাপ চেয়েছে, আল্লাহর কাছে যারা সান্নিধ্য অর্জনের জন্য আল্লাহর কাছে ধর্ণা ধরেছে, এই বান্দাগুলোকেই সেদিন কি করা হবে? মেহমানদারি করাবেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, দেখুন জান্নাতে যারা যাবে তাদের জন্য কত সম্মান, কত সুখ, কত শান্তি, যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজ হাতে মেহমানদারি করাবেন। আল্লাহ তাআলা থাকবেন মেজবান আর আমরা হব মেহমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হবে তাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিবেন। আর যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হবে, যারা দুনিয়াতে বদ আমল করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, যারা দুনিয়াতে অন্যের হক নষ্ট করেছে, যারা দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করেছে, বোনের হক নষ্ট করেছে, যারা দুনিয়াতে সন্তানের হক নষ্ট করেছে, যারা দুনিয়াতে দিনের ভোট রাতে করেছে, যারা দুনিয়াতে অন্যায় করেছে, জুলুম করেছে, ব্যভিচার করেছে, যারা দুনিয়াতে আয়না ঘর তৈরি করে মানুষগুলোকে বছরের পর বছর, যুগের পর যুগ গুম ঘরে রেখেছে, আয়না ঘরে রেখেছে, যেই সমস্ত মানুষেরা মানুষকে গুম করেছে, খুন করেছে, এই ধরনের মানুষগুলোকে, জালিম স্বৈরাচারীদেরকে আল্লাহ তাআলা সেদিন কি করবেন? জাহান্নামে পাঠিয়ে দিবেন বাম হাতে আমলনামা দিয়ে। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, আর যখন যাকে দেওয়া হবে কিতাবাহু তার আমলনামা বিশিমালি বাম হাতে, ফায়াকুলু, অতঃপর সে আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করবে আর বলবে, ও বান্দারা, সে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমাকে যদি আমারই আমলনামা দেয় না হতো। অর্থাৎ সে তার আমলনামা দেখে, তার আমলনামার মধ্যে অনেকগুলো খুন, অনেকগুলো গুম, অনেকগুলো জুলুম, অনেকের হক নষ্ট করা, জনগণের হক নষ্ট করা, জেনা ব্যভিচার, অসংখ্য ধরনের খারাপ কাজগুলো তার আমলনামায় যখন জমা হবে, এই আমলনামাগুলো দেখে সে লজ্জায় পড়ে যাবে আর বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার এই আমলনামাগুলো দেয় না হতো।
ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া, আর আমি যদি আমার আমলনামা সম্পর্কে নাই জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর আমি যে দুনিয়ায় মারা গিয়েছিলাম এটাই যদি আমার জন্য চূড়ান্ত ফাইসালা হয়ে যেত। ও মুসলমান ভাইয়ারা রে আমার, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি সেদিন বিলাপ করতে থাকবে, 5টি বিলাপ করবে। 1 নম্বরে বিলাপ করবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমাকে যদি আমার আমি আমলনামাগুলো দিয়ে না হতো, ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া, আর আমি যদি আমার আমলনামা সম্পর্কে নাই জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর আমি যে দুনিয়ায় মারা গিয়েছিলাম ওই মৃত্যুর সময়টা, মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। এইভাবে বিলাপ করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় আমি যে দুনিয়ায় অনেক ধন সম্পদওয়ালা ছিলাম, আমি যে দুনিয়ায় অনেক টাকা পয়সাওয়ালা ছিলাম, আমার যে দুনিয়ায় অনেক টাকা ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, হায় আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি তো আজকে কোনো কাজে এলো না। দুনিয়ার যারা ক্ষমতাধর ব্যক্তিরা সেদিন বলবে হালাকান্নি সুলতানিয়া, হায় আফসোস আমি তো দুনিয়া অনেক ক্ষমতাধর ছিলাম, আমার এক কথায় দুনিয়ার মানুষেরা উঠতো আর বসতো, আমার এক কথায় দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ এক মাঠে জড়া হয়ে যেত, আমার কত সম্মান ছিল, আমি কত বড় নেতা ছিলাম, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ছিলাম, আমি তো আমেরিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলাম, আমি তো জাতিসংঘের মহাসচিব ছিলাম, কিন্তু হায় আফসোস আজকে আমার এই ক্ষমতা তো কোনো কাজে এলো না। সেদিন বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিরা এইভাবে বিলাপ করবে। শুধু তাই নয়, 50,000 বছর তারা সেখানে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে, আর তারা বলবে হায় আফসোস আমরা যে দুনিয়ায় 50 বছর 60 বছর জিন্দগি পেয়েছিলাম, আমরা যদি এই সময়টুকু আল্লাহর ইবাদতে কাটায় দিতাম, আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হতাম, আমরা যদি পর্দা করতাম, আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে কাটায় দিতাম, আমরা যদি রাসূলের আদর্শ মোতাবেক চলতাম, তাহলে এই 50,000 বছর আমাদেরকে পাগলের মতো দাঁড়ায় থাকতে হতো। সম্মানিত হাজির, এভাবে তারা বিলাপ করবে, কিন্তু বিলাপ করে কোনো লাভ হবে না, আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য, বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তিদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা খুদুহু, ওকে ধরো, ফাগুল্লু, আর ওর গলায় বেড়ি পরায় দাও। যারা দুনিয়ার জেলখানায় গেছেন, জেলখানার আসামিরা যখন কোনো অপরাধ করে, ওই জেলখানা আসামিরা ওখানে অপরাধ করলে ওখানে একটা বিচারালয় আছে জেলখানার মধ্যে, আপনাদের বাড়ির কাছে জেলখানা, জেলখানায় ছিলাম 3 মাস 20 দিন। গত 2023 সালের 6 আগস্ট থেকে 24 সালের 20 ফেব্রুয়ারি পর্যন্ত জেলখানায় ছিলাম। তো জেলখানার মধ্যে যারা অপরাধ করে ওখানে একটা বিচারালয় আছে, ওখানে সুবেদার জেলার এনারা বিচার করে। জেলখানার যারা অপরাধ আছে, অপরাধী ওখানে যদি কেউ অপরাধ করে তো তাদের শাস্তি হলো, দেখা গেল যে 7 দিন বা 1 সপ্তাহ, 7 দিন অথবা 15 দিন তাদেরকে ডান্ডা বেরি পরে রাখে। আবার মনে করেন ওখান থেকে যদি মনে করেন যে কাউকে কোর্টে নিয়ে আসে হাজিরা দেওয়ার জন্য, বড় কোনো আসামি, আবার বাইর হাসপাতালে যদি, রাজশাহী মেডিকেল হাসপাতালে যদি, সরকারি হাসপাতালে যদি তাকে নিয়ে আসে চিকিৎসার জন্য, তখন ডান্ডা বেরি পরায় নিয়ে আসে। তো দুনিয়ার যারা অপরাধী তাদেরকে ডান্ডা বেরি পরানো হয় পায়ে, আর আল্লাহ তাআলার কাছে যারা অপরাধী, যারা জাহান্নামী, যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি হবে, আল্লাহ তাআলা তাদেরকে বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও বান্দারা, ও ফেরেশতারা, খুদুহু, ওকে ধরো, ওর গলায় বেড়ি পরাও, ফাগুল্লু, ওর গলায় বেড়ি পরায় দাও। শুধু তাই নয়, সুম্মাল জাহিমা সাল্লু, ওই ফেরেশতারা তাদেরকে লোহার বেড়ি পরাইয়া, গলায় পরাইয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু,
আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করার পরে জাহান্নাম থেকে আবার উৎক্ষিপ্ত করা হবে। উৎক্ষিপ্ত করার পরে তাদেরকে ৭২ হাত শৃঙ্খল দিয়ে বেঁধে দেওয়া হবে। ৭২ হাত শৃঙ্খল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম আর বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেই দিন একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছিয়ে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। রবের আইন ছাড়া অন্য কিছুতে আর, রবের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।